একটা দেশ যা মানচিত্রে সবচেয়ে ছোট, কিন্তু বিশ্বের সব বড় শক্তির চোখে এটি হুমকির প্রতীক। কিভাবে এই ছোট্ট দেশ এত শক্তিশালী হয়েছে আর কিভাবে তারা নিজের অস্তিত্ব রক্ষা করে চলেছে, আসুন খুঁজে দেখি ইসরায়েলের সেই অজানা রহস্য। ইসরায়েল ছোট একটি দেশ, কিন্তু শক্তি ও কৌশলে বিশাল। প্রায় 2000 বছর আগে ইহুদিরা তাদের জমি হারিয়েছিল, ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা দেশে। শতকের পর শতক ধরে তারা স্বপ্ন দেখেছে একদিন আবার নিজেদের দেশ প্রতিষ্ঠা করবে। সেই দিন আসে 1948 সালে, কিন্তু জন্মের সঙ্গে আসে চিরন্তন লড়াই। চারপাশের আরব রাষ্ট্রগুলো তাদের অস্তিত্ব মেনে নিতে চায়নি, তাই প্রতিটি মুহূর্তই ইসরায়েল ছিল এক অনির্বাণ লড়াইয়ের মধ্যে। ইসরায়েলের শক্তি আসে কেবল অস্ত্র থেকে নয়, গোপন কৌশল, গোয়েন্দাগিরি এবং তথ্য চুরির দক্ষতা তাদের সবচেয়ে বড় শক্তি। শত্রু কি ভাবছে, কোথায় কি পরিকল্পনা করছে, সব কিছু তারা আগেভাগেই জানে। প্রতিটি তরুণ ও তরুণী বাধ্যতামূলকভাবে সেনা প্রশিক্ষণ নেয়। শুধু যুদ্ধ নয়, প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং কৌশলগত পরিকল্পনাতেও দক্ষতা অর্জন করে। বহু প্রশিক্ষিত সৈন্য পরে প্রযুক্তি, গবেষণা বা চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তোলে, যা দেশের শক্তিকে আরও বাড়ায়। ইসরায়েলের সেনারা কেবল ফিজিক্যাল যুদ্ধের জন্য নয়, মানসিক যুদ্ধ, তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা কৌশলেও প্রশিক্ষিত। তারা শত্রুর কৌশল চিনে নেয় এবং কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাস হারায় না। ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ নেশন। তাদের উদ্ভাবন যেমন কৃষিতে ড্রিপ ইরিগেশন, তেমনি চিকিৎসা, জলে সংকট মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা, সব ক্ষেত্রে তারা বিশ্বের শীর্ষে। ছোট দেশ হলেও তারা সব সময় নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকে। তাদের পরিকল্পনা কেবল মামরিক নয়, গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেট ল্যাব সব মিলিয়ে দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতি রক্ষায় কাজ করে। কিন্তু তাদের আসল শক্তি কি কেবল যুদ্ধক্ষেত্র? না, আসল শক্তি লুকিয়ে আছে ল্যাব, কম্পিউটার স্ক্রিন এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল খাতায়। যুদ্ধ জেতার আগে তারা নিজেকে প্রস্তুত করে, এটাই তাদের সবচেয়ে বড় রহস্য। ইসরায়েল কৌশলগতভাবে ছোট দেশ হওয়ায় প্রত্যেকটি পদক্ষেপই পরিকল্পিত। তারা শুধু বড় সেনা নয়, বুদ্ধি, কৌশল এবং প্রযুক্তি মিলিয়ে যুদ্ধ করে। তারা শত্রুর পরিকল্পনা আগে থেকেই জেনে নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ছোট্ট দেশ কি চিরকাল শক্ত থাকবে, নাকি তার ভিতরের দুর্বলতা একদিন বিপর্যয় ডেকে আনবে? সত্যিটা হয়তো সময়ই বলে দেবে। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, যা আজও প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে।